ছোটোবেলা একটা কথা শুনতাম সবসময় আমার দাদির মুখে, জানের নাম রতন তারে করো যতন। জান এমন একটা জিনিস, তাকে খুব যত্ন করে রাখতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। সময়ের অভাবে বড় ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে না। যেটা বলছিলাম, জানের নাম রতন তারে করো যতন। ছোটোবেলা তো এই কথাটার অর্থই বুঝতাম না, এখন এই কথাটার অর্থ খুব ভালো বুঝি। আপনি আপনার এই জান খাটিয়ে মানুষকে করবেন, যখন আপনার কোনো অসুস্থতা বা শারীরিক কোনো সমস্যা, তখন দেখবেন আপনার পাশে সেই আপনি যাকে জান খাটিয়ে করেছেন তারা কেউ নেই আপনার পাশে। এই জন্য আমার দাদি এই কথাটা বলতো, জানের নাম রতন তারে করো যতন। অসুস্থ হলে বোঝা যায় কে আপন আর কে পর। নিজের জানকে নিজেরই যত্ন নিতে হবে, কেউ যত্ন করে দিবে না। মানুষ বলে এত ভালোবাসি অত ভালোবাসি, আসলে কি কোন জায়গায় ভালোবাসা? ভালোবাসাটা কোথায়? ভালোবাসাটাকে কিন্তু জানের মধ্যেই পড়ে। আপনার জানটা যখন দুর্বল হয়ে যাবে, অনেক ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে পিছে পা হতে থাকবে। আপনার এই খারাপ সময়টাতে তাদেরকে আর তখন খুঁজে পাওয়া যাবে না। আপনি সুস্থ হয়ে যান, সবাই দোয়া করবে, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাকে ভালোবেসে না, আপনাকে ছাড়া যারা অচল তারা তাড়াতাড়ি করে বলতে থাকবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ, সুস্থতা আল্লাহর নিয়ামত। এই জান দিয়ে যতক্ষণ মানুষকে করা যায় ততক্ষণ ভালো থাকা যায়, ততক্ষণই ভালোবাসা পাওয়া যায়। এই জানটা যখন দুর্বল হয়ে যায় তখন আর ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে। আমার মনে হয় ভালোবাসাটা নিজেকে নিজে করা উচিত। নিজেকে নিজে ভালোবাসলে না, ভালোবাসাটা চারপাশে ছড়িয়ে থাকবে। নিজেকে নিজে ভালো না বাসলে কেউই ভালোবাসতে আসবে না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। সবাই নিজের প্রতি যত্ন নেবেন, সবাই নিজেকে নিজে ভালোবাসতে শিখবেন, ভালোবাসবেন, তাহলে ভালো থাকতে পারবেন। মুরগির মাংস রান্না করলাম আজকে। আমি রান্না করতেছি, আমার বড় মেয়ে আসছে, আম্মু আজকে তুমি মশলা দাও, আমি রান্না করি, আমি নাড়াচাড়া করি। তো আমি মশলা দিয়ে দিচ্ছিলাম, পেঁয়াজ ভাজলো আগে, তারপর মশলাগুলো আস্তে আস্তে সব দিলাম। সে মেয়েটা কষালো, তারপর মাংসটা যখন দিলাম সে আর নাড়াচাড়া করতে পারছিল না, তারপর আমি নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিলাম। কেমন হয়েছে আজকের মুরগির মাংসটা? আর মুরগির মাংস রান্না করতে যা যা মশলা দরকার সব কিছুই দিয়েছি। আর মুরগির মাংস রান্না করতে কী কী মশলা লাগে সবাই সব কিছু জানেন, প্রতিদিন তো একই রকম জিনিস দেওয়া হচ্ছে, প্রায়ই দিই আমি মুরগির মাংস, কারণ আমার বাচ্চারা মুরগির মাংসটা খুবই পছন্দ করে। আজকে আবার একটু আলু দিয়ে রান্না করলাম। আর এখানে আজকে শুকনা মরিচের গুঁড়া ছিল না, তাই আজকে আস্ত শুকনা মরিচ ব্লেন্ডারে পেস্ট করে তারপর আজকে মাংসর তরকারিটা রান্না করেছি। আর আজকে মনে হয় শুকনা মরিচ পেস্ট করে রান্না করাতে না তরকারিটা বেশি ভালো লাগছিল, একটু টেস্ট বেশি হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।